আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে একটু ভিন্ন পদ্ধতিতে পুঁইশাক ভাজি করতেছি। তো এটার জন্য শুরুতে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো শাক ভাজি তো আমরা অনেকভাবেই খাই। তো এইভাবে কারা কারা খেয়েছেন বা কারা কারা খাননি অবশ্যই তো কমেন্টে জানাবেন। আমি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমার কাছে বেশ অনেকটাই মজা লেগেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে কিন্তু আমি একই তেলে রুই মাছের পেটি দিয়ে দিলাম। আপনারা চাইলে রুই মাছের চাকাও দিতে পারেন। তো আমার শাকটা যেহেতু অল্প এই জন্য আমি পেটিটাই দিছি, কাটাটাও কম হবে। আর যদি চাকা দিতে চান তাহলে হচ্ছে বেছে দিতে হবে, কারণ শাক তো আর রুই মাছে যেহেতু ছোট ছোট কাটা আছে। তো এই পর্যায়ে আমি লবণ, হলুদ আর একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা মশলা কিন্তু একে একে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো একটু পানি দিলাম, যাতে করে মাছটা হালকা একটু সেদ্ধ হয়ে মশলাটা একটু মিক্স হয়ে যায়। তো এই তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলাটা যাতে একে একে মিক্স হয়ে যায়। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে উপরে যখন তেলটা ভেসে আসবে তখন একটু মাছটা ভেঙে ভেঙে দিবেন, এতে করে শাকের সাথে মিক্স হতে ভালো হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটার সাথে একদম মাছটা একদম ভাঙা ভাঙা করে নিচ্ছি। তো এটা যখন একদম ভাঙা ভাঙা করে নেওয়া হয়ে যাবে তো এরপরে আমি দিয়ে দিব এর ভিতরে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁইশাক। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, তবে একটু মিষ্টি মিষ্টি লাগছে আমার কাছে ঝালটা কমের জন্য। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। তো এই তো দেখেন মাছটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এর ভিতরে শাকটা দিয়ে দিলাম, দিয়ে একদম নাড়াচাড়া দিচ্ছি। একদম উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে, যাতে করে শাকের গায়ে একটু পানি না থাকে। পানি থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে, যেহেতু মাছ দেওয়া হয়েছে। তো এইভাবে কারা কারা ট্রাই করছেন অবশ্যই জানাবেন। আর যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন, এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আর আমি মূলত সবসময় যেভাবে রান্না করি বাসায় এটাই আপনাদের সাথে শেয়ার করি। জানি না কার কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের পুঁইশাক ভাজা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবাই আমার ভিডিওটি পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।